আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইসলামের মূল ভিত্তি হলো ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, পরহেজগারিতা। আপনি যখন খেয়াল করে দেখবেন আমাদের সমাজের মধ্যে আমরা মনে করি সালাত আদায় করা, হজ করা, রমজানের সিয়াম পালন করা, এটা মনে হয় ইসলামের। এই ইসলাম মানেই হলো এটা ইসলামের মূল। ঠিক আছে, ইসলাম মানেই হলো এটা নামাজ পড়া, তারপরে হলো আপনার হজ করা, এরপরে মানুষকে দান সদকা করা, এটাই মনে হয় ইসলামের মূল। আমরা এটাই মনে করি। আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ যারা হজ করতেছে, আপনি দেখবেন অধিকাংশ মানুষ, সবাই না, আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ দেখবেন 10 জনের টাকা মেরে দিয়ে তারপর হজ করতেছে। তার টাকার মধ্যে ন্যায়পরায়ণতা, আমানতদারিতা নেই। আরেকজন দেখবেন আপনি হজ করতেছে ঠিকই, কিন্তু তার যে বিজনেস টাকা, তার যে ব্যবসার টাকা, এটা অধিকাংশ মানুষের কাছ থেকে মেরে দিয়েছে ওই টাকা। আরেকজন হজ করতে দেখবেন তার বোনের সম্পত্তি মেরে দেয়া, তার ভাইয়ের সম্পত্তি মেরে দেয়া, তার সন্তান সম্পত্তি মেরে দেয়া, এই টাকা। আরেকজন দেখবেন কোনো দল ক্ষমতায় আসলে বা তারা যদি আপনার বড় পর্যায়ের নেতা খেতা যদি হজ করতে যায়, অধিকাংশ মানুষ দেখবেন জনগণের টাকা মেরে দেখা। উচ্চ পর্যায়ের সমাজের যে ব্যক্তিবর্গগুলো আছে তারা দেখবেন ন্যায়পরায়ণতা, আমানতদারিতা এগুলো থেকে এখন বর্তমান দূরে অবস্থায়। তাই আমাদের এত অধপতন। ইসলামের মূল ভিত্তি হলো ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, পরহেজগারিতা। আপনাকে এটাই আমি বুঝাতে চাইতেছি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পান, 40 বছরের নবুয়ত পান, তাই এর আগে আল্লাহ সুবহানাহু যদি ইসলামের মূল ভিত্তি সালাত আদায় করাই হইতো, আর যদি যাকাত দেওয়া হইতো ইসলামের মূল ভিত্তি, আর যদি হজ করা হইতো ইসলামের মূল ভিত্তি, তাহলে তো আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন অবতীর্ণ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, হে নবী, আপনি যাই করছেন নাই করছেন, আগে হয়তো বা আপনি অসৎ ছিলেন, এখন আপনি সৎ হন, বা এখন আপনি ন্যায়পরায়ণ হন। এটা আল্লাহ সুবহানাহু তাআলা বলতে পারতেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা কেন বললেন না? কারণ আমাদের নবীর জন্ম থেকেই আমানতদারিতা। তার নাম হলো আল আমিন। মক্কার কাফের তথা মুশরিকরা তার উপাধি দিয়েছিল আল আমিন, যিনি কখনো জীবনে মিথ্যা বলে নাই। 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এমন একটা ব্যক্তির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। কেন অবতীর্ণ করেছেন? কারণ ইসলাম আপনি যদি প্রচার করতে চান, আপনি যদি মুসলমান হতে চান, তাহলে আপনার ভিতরে সর্বপ্রথম ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, পরহেজগারিতা থাকা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাতফিকের ভিতরে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক ওই ব্যবসায়ীগুলো, ওই দোকানদারগুলো, যারা নেওয়ার সময় মালে বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এই খাদ্য ভেজাল করা, কালো বাজারি করা, এই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী ঘোষণা করছেন। সূরা তাতফিক আপনি পড়ে দেখেন, তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন, মারিফুল কোরআন পড়ে দেখেন, পৃথিবীতে যত তাফসীর আছে, যত কিতাব আছে, যত হাদিস আছে, আপনি যা মিলান। আমরা হয়তো এত শিক্ষিত ব্যক্তি না, আমরা হয়তো বা হাদিস কোরআন এতখানি জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষুদ্র মেধায় যতটুকু দিচ্ছে, একবারে নিম্ন পর্যায়ে যতটুকু দিচ্ছে, অতটুকুই আপনি বলতেছি যে ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, পরহেজগারিতা বাদে কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। একটা ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে, একটা জান্নাতের দরজার কাছে চলে যাবে, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আটকে দিবেন। হে আল্লাহ, তুমি আমাকে আজকে আটকালে কেন? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ডাক দিবেন যার সে সম্পদ মেরে দিয়েছিল, যার কাছ থেকে সে আমানতের খেয়ানত করতেছিল। ওই ব্যক্তি আসবে, আসার পরে তাকে জান্নাতের গেটের কাছ থেকে আটকে দিবে। তুমি আমার সম্পদ মেরে দিয়েছো, আমার সম্পদ আগে দেয়, তারপর তুমি জান্নাতে যাবে। তখন তার সম্পদের হিসাব দিতে না পেরে সে জাহান্নামে যাবে। এটা কি আমার কথা, আমার মুখের কথা? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তো পৃথিবীর হিস্টোরি বলেন আপনি, ইসলামের মূল হলো এটাই। ইসলামের মূল এটাই যে আপনি ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, পরহেজগারিতা থাকা লাগবে। শিক্ষক স্টুডেন্টদের সাথে ন্যায়পরায়ণ না, স্বামী তার স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ। উচ্চ পর্যায়ের বসের কাছে তার কর্মী ন্যায়পরায়ণতা নেই। উচ্চ পর্যায়ের যতগুলো ব্যক্তিবর্গ আছে সবাই নিজ পর্যায়ের ব্যক্তিগুলোর সাথে অন্যায়পরায়ণতা ও আমানতদারিতা করে থাকে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সভাপতির কাছে ন্যায়পরায়ণতা। সমাজের অধিকাংশ মানুষ যখন অন্যায়পরায়ণতা, খিয়ানতদারিতার ভিতরে ডুবে আছে, ওই সমাজ ব্যবস্থা কিভাবে আপনি স্থিতিশীল করার চিন্তা ভাবনা করতেছেন? ইসলামী খেলাফার মূল ভিত্তি হলো আপনার অর্থনীতি, আপনার জান এবং মালের নিরাপত্তা আগে দেয়া। আপনার জান এবং মাল দুইটার নিরাপত্তা আগে দিবে, এরপর ইসলামী খেলাফা। ইসলামী খেলাফা এত সহজ? গোটা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিতে একটু দ্বিধাবোধ করবেন না যদি গোটা পৃথিবীর সবাই মিলে একটি মুমিনকে হত্যা করে। একটি মুমিনের জানমালের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত দাম। অতএব ইসলামের মূল এটাই যে ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, পরহেজগারিতা। প্রত্যেকটা নবীকে কিন্তু সম্ভ্রান্ত বংশের মধ্যে লালন পালন করেছে। এবার কিন্তু তেমন উচ্চ বংশীয় বা উচ্চ পর্যায়ের ছিল না। মুসা আলাইহিস সালামকে কোথায় বড় করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউন রাজপ্রাসাদে, রাজ পরিবারে বড় করেছেন। কেন? কারণ তার যে সম্প্রদায়, তার সম্প্রদায় প্রত্যেকটা ফিরআউনের গোলাম ছিল, ফিরআউনের গোলাম। অতএব আপনার ভিতরে যখন গোলামের জিঞ্জির পাতা থাকবে, তখন আপনি উন্মুক্ত চিন্তা ভাবনা করতে পারবেন না, কথা বলতে পারবেন না।
এটাই ইসলামের মূল, যে আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আর আপনি সালাত আদায় করেন, আপনি দান খয়রাত করেন, যত কিছুই করেন, ন্যায়পরায়ণতা যদি আপনার ভিতরে না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। অতএব ইসলামের মূল এটাই যে আপনি ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, পরহেজগারিতার ভিতরে থাকবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দিবে। বিশ্ব এবং দেশ, বিশ্ব এবং সমাজ, রাষ্ট্র সবকিছু সুশৃঙ্খল আবদ্ধর মধ্যে জীবনযাপন করবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।